নমস্কার বন্ধুরা, মৌ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি, যেটা খেতে তো খুবই সুন্দর লাগে আর দেখতে লাগে অপূর্ব। এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দুটো আলু, আর আলুগুলো আগের থেকে সেদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। প্রথমে সেদ্ধ আলুগুলো একটি গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। তোমাদের কাছে যদি আলু ম্যাশার থাকে সেই ক্ষেত্রে তোমরা আলু ম্যাশার দিয়েও এটা ম্যাশ করে নিতে পারো। সেদ্ধ আলু যদি প্রথমে আমরা গ্রেটারের সাহায্যে এরকম গ্রেট করে নিই তাহলে মাখতে ভীষণই সুবিধা হয়। আলুগুলো ভালোভাবে ম্যাশ হয়ে গেলে তাতে দিয়ে দেবো স্বাদ মতন লবণ, দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো, ধনে পাউডার, দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো আর সামান্য গরম মশলা। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ বিস্কুট গুঁড়ো, আর দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে আমি হাতের সাহায্যে খুব সুন্দরভাবে আলুটা মেখে নেব। এখানে আমি কোনো রকম জলের ব্যবহার করিনি। তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে খুব সামান্য জল দিয়ে এটা মেখে নিতে পারো। ডোটা রেডি করার সময় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন কোনো রকম আলুর টুকরো না থাকে। এই আলুর ডোটা মাখার সময় অবশ্যই তোমরা একটু চাট মশলা ব্যবহার করতে পারো, তাতে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। দেখো, ডোটা আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট বাদে কিচেন স্ল্যাবের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল, আর তেলটা আমি খুব সুন্দরভাবে কিচেন স্ল্যাবের মধ্যে মাখিয়ে নিচ্ছি। এবারে ওই তেলটার ওপরে আলুর ডোটা রেখে আস্তে আস্তে আমি হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে বড় করে নিচ্ছি। এবারে স্মাইলিগুলো তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা কৌটোর ঢাকনা। এক্ষেত্রে তোমরা কিন্তু ছোট গ্লাস কিংবা ছোট বাটিও ব্যবহার করতে পারো। আর ঢাকনাটির মধ্যে আমি আগের থেকেই তেল মাখিয়ে নিয়েছিলাম। এবার ঢাকনাটি ওই ডোয়ের মধ্যে চেপে চেপে আমি গোল গোল করে স্মাইলের মুখ করার জন্য কেটে নিচ্ছি। এবার স্মাইলির চোখ বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা পেন, আর পেনটা দিয়ে দুটো করে চোখ বানিয়ে নিচ্ছি প্রত্যেক কয়টা গোল শেপের মধ্যে। এবার নিয়ে নেবো একটা স্পুন। এই স্পুনের মধ্যে আমি আগে থেকেই তেল মাখিয়ে নিয়েছিলাম। এবার এই স্পুন দিয়ে আমি স্মাইলির মুখগুলো বানিয়ে নেব। অবশ্যই স্মাইলির মুখ আর চোখটা বানানোর সময় একটু ডিপ করে বানাতে হবে, তা না হলে ভাজার সময় এগুলো বুঝে যাবে। এবার একটা ছুরির সাহায্যে খুব সাবধানে আমি স্মাইলিগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। স্মাইলিগুলো ভাজার জন্য আমি প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল, আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে খুব সাবধানে স্মাইলিগুলো আমি ওই তেলের মধ্যে ছেড়ে দেবো ফ্রাই করার জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটা আমাদের লোতে রেখে স্মাইলিগুলো ভেজে নিতে হবে। এই বর্ষার বিকেলে যদি গরম গরম চায়ের সঙ্গে এরকম স্মাইল স্ন্যাকার্স থাকে তাহলে বিকালটা একদম জমে যাবে। তোমাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না কিন্তু। স্মাইলিগুলো এপিট ওপিট উল্টে পাল্টে আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার স্মাইলিগুলো আমি সব তুলে নেব। বাড়িতে কোনো গেস্ট আসলে অবশ্যই তোমরা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো।